আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলি না সুবহানাল্লাহ। কথাটা আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর তোমরা এই পৃথিবীর জমিনের মধ্যে যারা সত্যবাদী, যারা ন্যায়ের পথে চলে, যারা ভালো কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা সুন্নিয়তের কথা বলে, তোমরা তাদের সাথে চলো। বলি না সুবহানাল্লাহ। মুআজ্জাদ হাজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সত্যবাদীদের সাথে চলার কথা ঘোষণা করে দিলেন। এই কথাটা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আমরা এই জীবনের মধ্যে আমরা চলাফেরার ক্ষেত্রে আমাদের চলাফেরা হবে যারা সাদিকিন, যারা সত্যবাদী, বলেন ঠিক কিনা? মুআজ্জাদ হাজির, একটা আমলের কথা আলোচনা করে শেষ করে দিব। আমলটা হলো, সর্বাবস্থায় আমরা নামাজ পড়ি, রোজা করি, আমরা বিভিন্ন ধরনের আমল করে থাকি, কিন্তু এমন একটা আমলের কথা বলে দিয়ে যাব, এই আমলটা যদি করতে পারেন, আমার রাসূল কাল হাসরের ময়দানে আপনারা আমার জন্য সুপারিশ করবে। বলি না সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দু আলম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে কথা বলবেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম মিম্বারের মধ্যে পা মোবারক রাখবেন। আল্লাহর হাবিব যখন পা মোবারক রাখার জন্য প্রথম মিম্বারের মধ্যে পা দিলেন, আল্লাহর হাবিব জবান মোবারক দিয়ে বলতেছেন, জোরে সোরে বলেন আমিন। এই কথা বলার পর আল্লাহর হাবিব দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা দিলে, আল্লাহর হাবিব আবারও জবান মোবারক দিয়ে বললেন আমিন। এইভাবে তৃতীয় সিঁড়ির মধ্যে যখন আল্লাহর হাবিব পা মোবারক রাখলেন, তখনও জোরে সোরে বললেন আমিন। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার প্রতিনিয়ত আপনার আলোচনা শুনে থাকি, আপনি মিম্বারের মধ্যে আরোহণ করে কোনদিন এইভাবে আমিন বলার কথা শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আপনি মিম্বারের মধ্যে পা মোবারক রাখলেন, তিনবার আপনি আমিন জোরে সোরে বললেন, কারণ কি? আল্লাহর হাবিব সরকারে দু আলম সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, আমি মিম্বারের মধ্যে পা মোবারক রাখার সময় যখন আমিন বলেছি, এর রহস্য কি তোমাদের জানা লাগবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবন আপনার কুরবান হয়ে যায়, আমরা জানতে চাই আপনি কেমনে, কিসের জন্য আমিন বললেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবায়ে কিরামগণ, আমি যখন মিম্বারের মধ্যে পা রাখলাম, প্রথম মিম্বারের মধ্যে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পাইল। মাহে রমজান পাওয়ার পরে যে ব্যক্তি মাহে রমজানের তাবেদারি করলো না, মাহে রমজান শরীফের পবিত্রতা রক্ষা করলো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ইয়া আমার সাহাবায়ে কিরাম, এই কথা যখন জিবরাইল আমার সামনে বললেন, তখন আমি বলেছি আমিন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আমিন বলার রহস্য কি? আল্লাহর হাবিব জবান মোবারক দিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কিরামগণ, দ্বিতীয় মিম্বারের মধ্যে যখন আমি পা মোবারক রাখি, জিবরাইল আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি
কিন্তু পিতা এবং মাতা আছে, বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পরে যে ব্যক্তিটা ওই বৃদ্ধ মা বাবার খেদমত করে জান্নাত করে নিতে পারলো না, জান্নাত করে নিতে পারলো না, জান্নাতের মালিক হতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে আমি বলেছি আমিন, বলে না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সরকারে দো আলম যখন তৃতীয় মেম্বারের মধ্যে যখন পা মোবারক রাখলেন সিঁড়ির মধ্যে, এবার আবার আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, সেই ব্যক্তির সামনে আপনি নবীর নাম মোবারক উচ্চারণ করা হয়, আপনি নবীর শান গাওয়া হয়, আপনার নবীর দরুদ ও মিলাদ কিয়াম করা হয়, ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে সবকিছু করা হয়, অথচ আপনার উপর দরুদ করতে, আপনার উপর মিলাদ করতে কি প্রণতা করে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, তখন আমি আমিন বলেছি। মুআজ্জাদ হাজির, এই হাদিসটা বর্ণনা করার উদ্দেশ্য হলো, একটা আমল যদি আপনি আমি করতে পারি, এই আমলের কারণে কাল হাসরের ময়দানে আপনি আমি আল্লাহর কাছে মুক্তি পাইতে পারি। বলেন ঠিক কিনা? আপনার আমার সামনে রাসূলের নাম মোবারক যখন করা হবে, কিন্তু আপনি আমি দুরূদ পড়ব না।